মেয়র ডাক্তার সাদাতের অর্জন, বন্দর থেকে 100 কোটি টাকা পেল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মোহাম্মদ হাসানুজ্জামান বাবুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাথে রয়েছে আমি আনিচুর রহমান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাসে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে সর্বোচ্চ 100 কোটি টাকা পরকর আদায় করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। যখন একটা স্কুলের শিক্ষকের বেতন বলে 6,000 টাকা, খুব খারাপ লাগে। তারা বাচ্চাদের শিক্ষার বেতন 6,000 টাকা হয়। অলরেডি আমি এসে তো অনেক বেতন বাড়াইছি। আসলে অনেক ভর্তুকি দিতে হবে। সিটি কর্পোরেশনের সাধারণ স্কুলের মতো তো ফি নেওয়া যায় না। গ্রামের স্কুল বুধবার বিকালে মেয়রের হাতে 100 কোটি টাকার চেকটি তুলে দেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। এই সময় উপস্থিত ছিলেন বন্দরের পক্ষে বন্দরের সদস্য হারবার এন্ড মেরিন আহমেদ আমিন আবদুল্লাহ, সচিব মোহাম্মদ ওমর ফারুক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান রাজস্ব কর্মকর্তা সরওয়ার কামাল, প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী। এই সময় মেয়র বলেন, বর্তমানে নগরবাসীর মৌলিক অধিকার শিক্ষা ও স্বাস্থ্য, বছরে 70 কোটি টাকার বেশি ভর্তুকি দিচ্ছি আমরা। দায়িত্ব গ্রহণের পরেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই ধরনের সেবাগুলো সচল রাখতে রাজস্ব আহরণ বৃদ্ধিতে জোর দিয়ে বন্দর থেকে পরকর আদায়ের বিষয়ে মন্ত্রণালয়ের তদবির করে মন্ত্রণালয় এবং বন্দর কর্তৃপক্ষের সহায়তায় এই 100 কোটি টাকা পাওয়ার ফলে নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবা বাড়াতে পারবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই সময় মেয়র ও বন্দর চেয়ারম্যান বন্দরের যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়ন নিয়ে আলোচনা করেন। বন্দরের চেয়ারম্যানের অনুরোধে মেয়র ও বন্দর কেন্দ্রিক ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিচুর রহমানকে নির্দেশনা দেন। মেয়র জানান, বন্দরকে সচল রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব ধরনের সহায়তা দিয়ে যাবে।